বলছে কোন একটা পরিবাহীতে যে চার্জ উৎপন্ন হয় সেই চার্জ থাকে কোথায়। যেরকম ধরো আমি ধরে নিচ্ছি এই যে ধরো একটা নিস্তড়িত বস্তুকে আনলাম, এ ধরে নিচ্ছি কন্ডাক্টর বা পরিবাহী। তো এই পরিবাহীতে যখন চার্জ এলো, এই চার্জ আছে কোথায় না, মনে রাখতে হবে কন্ডাক্টরের চার্জ সবসময় সারফেস এরিয়াতে বা পৃষ্ঠে থাকবে। ওকে, যে কোনো কন্ডাক্টরের যে আধান বা চার্জ সবসময় সারফেস এরিয়াতেই ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কি সারফেস এরিয়াতে কি সব জায়গায় একই রকম থাকবে, সমান হয় বন্টিত থাকবে, নাকি কম বেশি থাকবে? সেটাও ডিপেন্ড করবে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে কি কার্ভেচার। যে জায়গায় ওই পৃষ্ঠের যে জায়গায় যতটা বেশি কার্ভেচার হবে, যতটা বেশি বক্রতা বেঁকে যাবে, সেই জায়গায় ইলেকট্রন বলছি চার্জ বেশি পরিমাণে থাকবে। একটা এক্সাম্পল, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল নেওয়া আছে ঘনকের শীর্ষবিন্দু। যদি ধরো আমি একটা ঘনককে আঁকি, তাহলে এই ধরো হচ্ছে একটা ঘনক, এই ঘনকের প্রত্যেকটা শীর্ষবিন্দুই দেখো সব থেকে বেশি পরিমাণে কার্ভেচার আছে, বেশি পরিমাণে বেঁকে গেছে। এই জন্য শীর্ষবিন্দুগুলোতে এখানে সবচেয়ে বেশি পরিমাণে চার্জ থাকবে। আবার যদি বলি গোলক, দেখো গোলকের, এটা একটা গোলক নিচে ধরো একটা গোলক স্ফিয়ার, তো গোলকের সব জায়গায় কার্ভেচার সেম, সব জায়গায় তার কার্ভেচার সেম, বক্রতা সেম। সেই জন্য গোলকের পৃষ্ঠে চার্জ সব জায়গাতে সমানভাবে বন্টিত থাকবে বা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে।